নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কুম্ভ রাশির সাপেক্ষে মে মাসটি কেমন যাবে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো। তার আগে একটু প্ল্যানেটের পজিশান, প্ল্যানেটের মুভমেন্ট একটু আপনাদের জানিয়ে রাখি। 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে। 10 মে বুধ মেষ রাশিতে প্রবেশ করছে। 14 মে রবি বৃষ রাশিতে প্রবেশ করছে। 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে। 31 মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো, এই ট্রানজিটে আপনারা নিজেদের মানসিক শান্তিকে আনার চেষ্টা করুন। খানিকটা মেন্টাল পিস কিন্তু এই ট্রানজিটে আপনাদের ব্যাহত হবে। তবে যেহেতু বৃহস্পতি 1 মে আপনাদের চতুর্থে অবস্থান করছে, যে ধরনের পরিস্থিতি হোক না কেন সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এবং মেন্টাল পিস কিন্তু আপনারা পাবেন। বাড়ি গাড়ি কেনার জন্য, পারচেস করার জন্য বিশেষ শুভ থাকছে। যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। মায়ের সান্নিধ্য এই সময় আপনারা মায়ের সান্নিধ্য পাবেন। তীর্থযাত্রা, পুণ্যযাত্রা কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে। 10 মে পঞ্চমপতি তৃতীয় আসার জন্য যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য 10 মের পর থেকে জায়গা পজিটিভ আসছে। সন্তানের জন্য শুভ থাকছে 10 মের পর থেকে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত আছে তাদের জন্য কিন্তু এই 10 মের পর থেকে আর এক্সিলেন্ট একটা সময় আসতে চলেছে। নিজেদের ক্রিয়েটিভিটি একটা যোগ্য মর্যাদা কিন্তু এই সময় আপনারা পাবেন। 14 মের পর রবি আপনাদের সপ্তমপতি চতুর্থে আসছে। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে। যারা সন্তান নেওয়ার জন্য চিন্তা করছেন, যেসব দম্পতি সন্তান নেওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলবো 10 মের পর থেকে এই সময় ভীষণ পজিটিভ আসছে। আপনাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। আপনাদের একটা আনন্দের সময় কিন্তু এই সময় আপনারা পাবেন। 19 মের পর থেকে কিন্তু একটা আনন্দের একটা জায়গা কিন্তু উপভোগ করার সময় কিন্তু আসছে। 14 মে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের অষ্টমে থাকার জন্য যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। এবং এখানে কেতু এতদিন অবস্থান করার জন্য আপনাদের কোনো ধরনের একটা অসুবিধার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তার কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের অষ্টমে পড়ছে। তবে মঙ্গল এবং রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের অষ্টমে থাকার জন্য এই সময় আপনাদের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোনো রকম তর্ক বিতর্কে এই সময় আপনারা জড়াবেন না। যে কোনো কাজ দুবার চিন্তা করে করবেন। ডিসিশন মেকিংয়ে এই সময় প্রবলেম হতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। তবে বৃহস্পতি থাকাতে যে কোনো সমস্যার কিন্তু সমাধান এই ট্রানজিটে আপনাদের হবে। সপ্তম দৃষ্টি দশমে থাকার জন্য যারা বিজনেস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে। যে কোনো কর্ম করবেন সেখান থেকে একটা পজিটিভিটি দেখতে পাবেন। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য তো একটা এক্সেলেন্ট সময় থাকছে এই ট্রানজিট। এবং নবম দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকার জন্য বিদেশে যাওয়ার একটা সুযোগ আসছে আপনাদের। এবং অর্থ কিন্তু এই সময় আপনাদের বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। লগ্নপতি শনি তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় থাকছে। দশম দৃষ্টি থাকছে আপনাদের দশমে। প্রচুর জব অফার এই সময় আপনারা পাবেন। নানা দিক দিয়ে সুযোগ আপনারা এই সময় পাবেন। ছোট বড় নানা ধরনের সেই সুযোগটা আপনাদের নিতে হবে, ধরতে হবে। তবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আপনাদের বুঝে নিতে হবে। ভীষণ পরিশ্রম করতে হবে, ভীষণ অনেস্ট থাকতে হবে। আপনাদের জন্য ভীষণ পজিটিভ জায়গা কিন্তু দিয়ে যাবে শনি। এই ট্রানজিটে কিন্তু ভীষণ পজিটিভ জায়গা আপনারা পাবেন। শুধু মাথাটা আপনারা এই সময় ঠান্ডা রাখবেন। নিজেদের শারীরিক অসুস্থতার থেকে একটু অ্যালার্ট থাকবেন। শারীরিক অসুস্থতা এই সময় আসতে পারে। বিশেষ করে হাড়ের কোনো সমস্যা, পায়ে কোনো চোট আঘাত পাওয়া সমস্যা আসতে পারে। এবং হজম শক্তির কোনো সমস্যা এই সময় কিন্তু আপনারা ভুগতে পারেন। এই দিকে অ্যালার্ট থাকতে হবে। বুকে কোনো সমস্যা এই সময় কষ্ট পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের, যারা ডিজিটাল মার্কেট শেয়ার মার্কেট রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে।
অবশ্যই পার্টনারশিপে বিজনেস করার সময় অ্যালার্ট থাকবেন, একটু দুবার করে চিন্তা করে নেবেন। যে কোনো কাজ করবেন দুবার চিন্তা করবেন। ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম আসতে পারে, দুবার চিন্তা করবেন। পার্টনারশিপ যে কোনো টাকা মার্কেটে ইনভেস্ট করার আগে চিন্তা করবেন। কথাবার্তার মধ্যে শালীনতা আনার প্রয়োজন আছে। তর্ক বিতর্কে এই সময় জড়াবেন না। বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, কলিগের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।